আকরামুজ্জামান নামে এক দাজ্জাল বলেছে 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। শবে বরাতে ইবাদতের চাইতে নাকি বেশ্যাখানায় যে সময় কাটানো ভালো। নাউজুবিল্লাহ। আমরা এই দাজ্জাল আকরামুজ্জামানের কথার প্রতিবাদ দিয়ে বলেছি, যদি এই আকরামুজ্জামানকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তি না দেওয়া হয়, বাংলার মুসলমান এই দাজ্জালের শাস্তি দিতে বাধ্য থাকবে। দুই হাত ধরে বলো ঠিক কিনা? শবে বরাত যে হুজুর মানবে না সে চুপচাপ থাকুক। আমরা শবে বরাতে কোরআন শরীফ তেলাওয়াত করব। আমরা শবে বরাতে 100 রাকাত নামাজ আদায় করব। সূরা দুখান নামে একটা সূরা আছে 25 নম্বর পারা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি হুজুর লিখেছেন, শবে বরাতের রাতে যে আল্লাহর বান্দা 100 রাকাত নামাজ পড়বে, 100 রাকাত নফল নামাজের বিনিময়ে আল্লাহ পাক 100 জন রহমতের ফেরেশতা বান্দার কাছে নাজিল করবে। কিতাব আমার সাথে থাকে, মূল কিতাব সৌদি আরব থেকে নিয়ে আসি, মিশরের সাফা 10 খণ্ড তাফসীরে রুহুল বায়ান। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। যে ব্যক্তি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত তথা শবে বরাতের রাতে 100 রাকাত নফল নামাজ আদায় করবে, ওই বান্দার কাছে আল্লাহ পাক 100 জন রহমতের ফেরেশতা নাজিল করবে। এর মধ্যে 30 জন ফেরেশতা ইউবাশশিরুনা বিল জান্নাহ, ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দেবে যে হে বান্দা, তুমি শবে বরাতে ওই আকরামুজ্জামানের মতো বেশ্যাখানায় যাও নাই, তুমি তো মসজিদে ছিলে, সুতরাং তোমার 30 জন ফেরেশতা তোমাকে বলছে তুমি জান্নাতি। আর একটু জোরে বলেন, কি বলতেছে? তুমি জান্নাতি। আর 30 জন ফেরেশতা জাহান্নামের আগুন থেকে তাকে নিষ্কৃতি দেওয়ার জন্য রেডি থাকবে। আর 30 জন ফেরেশতা দুনিয়ার तमाम বালা মুসিবত থেকে ওই বান্দারে হেফাজত করবে আল্লাহর হুকুমে। আর 10 জন ফেরেশতা শয়তানের কুমন্ত্রণা থেকে ওই বান্দারে হেফাজত করবে। এরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হেফাজত করবে। এখন আপনি চিন্তা করে দেখুন, 100 রাকাত নফল নামাজ শবে বরাতে পড়ার দরকার আছে কিনা? নামাজটা কিভাবে পড়বেন তাও লিখে দিয়েছে তাফসীরের মধ্যে। সূরা ফাতিহার সাথে 10 বার করে সূরা ইখলাস। কয়বার? 114টা সূরার মধ্যে মনে রাখবেন একটা সূরা অনেক দামি। এই সূরার মধ্যে যে আল্লাহ এক, আল্লাহর ওয়াহদানিয়ত প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, যেটা 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আপনার নামে, আপনার আমল নামে আল্লাহ পাক দান করে।